নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। ওই দেখ বল্টু ব্যাগ হাতে একা একা আসছে। ভাবলাই গলার খোসাটা আমার হাতে দে তো, একটা মজা দেখবি। এই এমন ভাবে ফেলবি যাতে আমাদের কেউ সন্দেহ না করে। আরে ঠিক আছে ঠিক আছে, আমার হাতের কাজ কিরকম সূক্ষ্ম আর সুন্দর জানিস তো, শুধু দেখে যা। বাজারটা বাড়িতে রেখে নাটের বাড়ি যাব। আমি লুকিয়ে গলার খোসাটা ফেলছি, এইখান থেকে গলার খোসাটা ছুঁড়ে ফেলে দেবো। পাঁচিলের আড়াল থেকে আমাকে কেউ দেখতে পাবে না। লা 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 তোর লা 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 ঘোচাচ্ছি। লা 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 লা। ইক, ওরে কি রে বাবা, পায়ের গোড়ায় কি কলার খোসা ফেললো রে? ও ও ও বাবা, ও ও কি লেগেছে রে বাবা রে? ওরে বাবা রে, ও ও ওরে বাবা, ও বাবা রে। আহা দেখে চল বল্টু, আর কে যে এইভাবে কলার খোসা ফেলে? এই কলার খোসাটা একটু আগেও ছিল না, চোখের পলকে পায়ের সামনে এসে পড়লো। সবজিগুলো ব্যাগে তোল, তারপর দেখি কে ফেললো। ডান দিক থেকে কেউ ফেললো। এই রে, এবার কি করি? ভেতরে ঢুকে যাবো? ইস, মাথায় একটা আলু হয়ে গেছে গো দাদু, খুব টনটন করছে। ও বাবা, এবার চল দেখি ডান দিকে কোন ভূত দাঁড়িয়ে তোর পায়ের নিচে কলার খোসা ফেললো। এই রে, এবার কি হবে? চল চল ভ্যাবলাই, বিপদে হলো, আমাদের এক্ষুনি যেতে হবে। ফলো মি। ওদিকে কাকে খুঁজছো কাকু? এদিক থেকে কে যেন কলার খোসা ফেলে বল্টুতে ফেলে দিল। এ বাবা, কিন্তু এদিকে তো কেউ ছিল না। তোমরা এখানে বসে কি করছিলে গো? আরে কি আর করব, এই হুলোটার জন্য অপেক্ষা করছিলাম। উলো কোথায়? আমাদের এখানে বসিয়ে রেখে কোথায় যেন গেল। কিসের একটা আওয়াজ হলো? নর্দমায় যখন পড়ে গেছি তখন এখান থেকে আস্তে আস্তে সরে পড়ি। ইস, কি গন্ধ! ইস, বোধহয় কোনো কুকুর টুকুর। দেখি কুকুর না মানুষ। কলার খোসায় পিছলে পড়ে আমার মাথায় আলু বুঝিয়ে গেছে একেবারে। এইবার কি করেছে? সর্বনাশ! এবার কি হবে? আরে হুলো তো ওই দিকেই গেছে। কিন্তু এখানে তো কেউ নেই। কেউ তো ছিল যে এখানে বসে বসে কলার খোসা ফেলেছে। চল বল্টু, বাড়ি চল। উফ, বাঁচলাম। কি অবস্থা? কি হয়েছে? আরে হাত পা ছড়ে গেছে তো। আর বলো না, বাজার নিয়ে আসছি, হঠাৎ দেখলাম আমার পায়ের সামনে একটা কলার খোসা কে যেন ইচ্ছে করে ফেলে দিল। ইচ্ছে করে? তুই কাউকে দেখতে পাসনি? ওসব পরে হবে, আগে কাটা জায়গাটাতে ওষুধ লাগা। ওমা, তোর মাথা তো দেখছি ফুলে গেছে। আয় আয় আয়, তোকে ওষুধ লাগিয়ে দি। ইস, আপনারা কাউকে দেখতে পাননি? না, শুধু বাটালি আর ভ্যাবলাইকে দেখলাম। ওরা কি করছিল? আমরা যখন কে কলার খোসা ফেলেছে খুঁজছিলাম, ঠিক তখনই বাটালিদা আর ভ্যাবলাই আমাদের দিকে এগিয়ে এলো। হুলোদাকে দেখিসনি? না তো। তাহলে হুলোদা কোথায় ছিল?
এই দেখ দাদা, আমার কি অবস্থা। এ বাবা কি করে হলো রে? আরে পায়ের গোছে একটা মশা বসে কুটুস করে কামড়ে দিল, ব্যাস কাল সামলাতে না পেরে পড়ে গেলাম। তাহলে এবার কি হবে? লোকে তো জিজ্ঞেস করবে, কি জবাব দেব? সে যখন কেউ ধরবে তখন কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে দেবো। হ্যাঁ ওই দেখো বাটালিদা, কর্মকর্তা আঙ্কেল আসছেন। কি বলবে তাড়াতাড়ি ভেবে নাও। ভাবছি এগিরে হলো, তুই কি নালায় পড়ে গিয়েছিলি? সারা গা থেকে পাকের গন্ধ বেরোচ্ছে। এ কি করে হলো বলতো হলো? ওমা, তোরাও জানিস না? সে কি হলো? তোরা তো 3 মাস্কেটিয়ার। ওদের চোখকে ফাঁকি দিয়ে হুলো পচা নর্দমাতে ডাইভ দিল। সত্যি কি যে করো না তুমি। এখন বাড়ি চলো, আন্টিকে কি বলবে? হ্যাঁ, মাথায় একটা আইডিয়া এসেছে। নর্দমায় পড়ে গেলাম ভেবে, কেন জানিস? একটা বাচ্চা বিড়ালকে বাঁচাতে গিয়ে। আরে তুই তো দারুণ কাজ করেছিস, বিড়ালটাকে বাঁচাতে পেরেছিস। হ্যাঁ 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 হ্যাঁ, বেঁচে গেছে, বাঁচিয়ে দিয়েছে। খুব ভালো হলো। তোর কথা আজ আমি ক্লাবে আলোচনা করব। চলি রে, তুই কিন্তু এক্ষুনি গিয়ে জামা কাপড় বদলে নে। কি বুদ্ধি রে তোর হলো। চল চল চল, মাসিও খুব খুশি হবে। কি রে বল্টু, তোর কি হয়েছে? আমি বলছি, ও বাজার করে আসছে, হাঁটি হাঁটি পা পা করে একটা পা তুলে আরেকটা পা মাটিতে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে কে যেন একটা কলার খোসা ইচ্ছে করে বল্টুর পায়ের নিচে ফেলে দিল। ইচ্ছে করে কে ফেললো? সেটাই তো দেখতে পেলাম না। আমরা কলার খোসা যেদিক থেকে এসেছিল সেদিকে গিয়েও কাউকে দেখতে পেলাম না। কিন্তু কেউ তো একটা ছিল। আমরা নালাতে ঝপ করে পড়ে যাওয়ার একটা শব্দ শুনেছি। নালাতে পড়ে যাবার শব্দ? বাহ, কি সুন্দর! দেখে শুনে মনটা একেবারে ভরে উঠলো। কি দেখে আপনার মনটা একেবারে ভরে উঠলো? বিড়ালটাকে নালা থেকে তুলছে। হ্যাঁ, জীবের প্রতি কি দয়া! নিজে নালার মধ্যে পড়ে গিয়ে বিড়াল ছাড়াকে উদ্ধার করা কি চারটিখানি কথা? কে নালার মধ্যে পড়ে গেছে? আরে হুলো নালার মধ্যে পড়ে গিয়ে বিড়াল ছানা তুলছে। ওর এই জীবে দয়া দেখে আমি আর থাকতে পারছি না। তাই ভাবছি আজ সন্ধে ওর এই সুন্দর কাজের জন্য ওকে আমরা সবাই মিলে খুব এনকারেজ করবো। কিরকম একটা আষ্টে গন্ধ পাচ্ছি। বল্টু শুনলো নর্দমাতে পড়ে যাওয়ার শব্দ, আর নর্দমা থেকে বেড়াল তুললো হুলোদা। বল্টু চল হুলোদার সঙ্গে দেখা করে আসি। হুলোদাকে জিজ্ঞাসা করি যে বিড়ালটাকে উদ্ধার করলে সেই বিড়ালটা এখন কেমন আছে। পথে ঘাটে দেখে চলবি, দেখিস কেউ যেন আবার পায়ের তলায় কলার খোসা না ফেলে। পায়ের তলায় কলার খোসা কে ফেলেছে? সেটাই তো খুঁজে পাইনি, কিন্তু পচা নর্দমাতে কারো পড়ে যাওয়ার আওয়াজ আমি শুনেছি ঠিক। বোধহয় ওই বিড়ালটাই পড়ে গিয়েছিল। চল হুলোদাকে জীবে দয়া করার জন্য অভিনন্দন জানিয়ে আসি। আজ সন্ধে ক্লাব ঘরে আসার কথাটা জানিয়ে দিতে ভুলবি না, আমিও ফোন করে দেবো। ঠিক আছে। ব্যাপারটা কিছু বুঝলি? সবটাই কাকতালীয়। বল্টুর পায়ের নিচে পড়লো কলার খোসা, বল্টু পড়ে গেল, হাত পা ছড়ে গেল, মাথা ফুলে গেল। দাদু আর তুই কলার খোসা কোন দিক থেকে এসেছে দেখতে গিয়ে দেখতে পেলি বাটালিদা আর ভ্যাবলাই আসছে, হুলোদা নেই। ব্যাপারটা আমিও ভাবছি কি হতে পারে বলতো। আমিও বুঝতে পেরেছি। কি বুঝছিস বলতো? হুলোদার বিড়াল ছানাকে উদ্ধার আর বল্টুর নালায় পড়ে যাওয়ার শব্দ মিলে মিশে এক। এক্সেলেন্ট, 10-এ 10। কোনো প্রমাণ নেই, পুরোটাই তো সন্দেহজনক। আরে সন্দেহটাকে প্রমাণে নিয়ে যাওয়ার জন্যই তো মিত্তির আন্টির বাড়ি যাচ্ছি। জীবে দয়ার জন্য মিত্তির আন্টির কল্যাণে জিভে দয়াও হয়ে যাবে। যদি প্রমাণ হয় যে হুলোদাই বল্টুর পায়ের নিচে কলার খোসা ফেলেছে, তাহলে কি করবি নাট? যদি প্রমাণ হয় হুলোদা কলার খোসা ফেলেছে, তাহলে ইটের বদলে পাটকেল। চল জিভে দয়া আর জিভে দয়া দুটোই করে আসি। তুই বললি তো দাদু, জীবে দয়ার জন্য কংগ্রেচুলেট করতে যাব, আর মিত্তির আন্টির হাতে সকালের নাস্তা খেয়ে চলে আসবো। চল। কি ভালো কাজ করেছিস হলো, আমি ভাবতেই পারছি না। খাক দুধটা খেয়ে নে। আমার ভাইয়ের কত বড় মন দেখো মাসি। ওই পচা নর্দমায়
একটা বিড়াল পড়ে আছে আর নিজের কি হবে না ভেবে সেই নর্দমায়ও নেমে গেল, ভাবা যায়? আরে সেই বিড়ালটাকে কোথায় রেখে এলি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই মায়ের কাছে, মায়ের কাছে। অনেকগুলো বাচ্চা দিয়েছে তো। আহ, ঠিক করেছিস, বাচ্চাকে মায়ের কাছে রাখাটাই পুণ্যের কাজ। কি বিরল ঘটনা! একটা বিড়াল ছানাকে নালা থেকে উদ্ধার করতে গিয়ে হুলোদা নালার মধ্যে পড়ে গেল। এটা ভাবা যায়? আমরা তিনজন তো তোমার ফ্যান হয়ে গেলাম হুলোদা। আরে বল্টু, তোর হাতে পায়ে মাথায় চোট লাগলো কি করে? আর বলবেন না আন্টি, আমাদের দাসপাড়ায় এক অদ্ভুত মানুষের আবির্ভাব হয়েছে। সে মানুষের পা লক্ষ্য করে কলার খোসা ছুঁড়ে ফেলে। ও মা, কি সর্বনেশে কথা রে! তাকে এই কলার খোসা ফেলেছে, তাকে ধরতে পারিসনি? ধরে ফেলবো। ধরে ফেলবি? কিভাবে ধরে ফেলবি? বল্টু তাকে দেখেছে নাকি? আন্দাজ করেছে। ছাড়বি না, ছাড়বি না। যেরকম ভাবে বল্টু তোকে কষ্ট দিয়েছে, ঠিক সেই রকম ভাবে তোরাও ওকে শাস্তি দিবি। ইট মারলে পাটকেল তো খেতে হবেই আন্টি। বল্টুর মাথায় একটা আলু উঠেছে, ওর মাথায় দুটো আলু ওঠাবো। হ্যাঁ। ও বাবা, ওরা কি থ্রেট করছে? ওরা কি বুঝতে পেরেছে? ও, আবার কে ফোন করলো? বাটালি, দেখ তো কে ফোন করেছে। এই তো দেখছি মাসি, দেখছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কর্মকর্তা আঙ্কেল বলছি। কে বাটালি? তোর মাসিকে দে। হ্যাঁ দিচ্ছি মাসি, কর্মকর্তা আঙ্কেল তোমাকে চাইছে, এই নাও। বলুন। হ্যাঁ মিত্তির ম্যাডাম, আমরা কাল সন্ধে হুল্লোকে আমাদের ক্লাব ঘরে একটা সম্বর্ধনা দেবো। ও একটা বিড়াল ছানাকে নোংরা নালা থেকে উদ্ধার করা চারটিখানি কথা নয়। আমরা ভেবেছিলাম আজ সন্ধ্যাবেলায় হুলোকে সম্বর্ধনা দেবো। আজ অনেকে থাকতে পারছে না বলে কাল সন্ধ্যাবেলা দেবো। কি বলবো, আমি তো উদ্বেলিত, উচ্ছ্বসিত। তাহলে রাখি। হ্যাঁ, নিশ্চয়। তোরা একটু বস, আমি তোদের সবার জন্য খাবার নিয়ে আসছি। ও, আমার যে আজ কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। ও আন্টি, ভাবছি আমরা এখানে বসে জিভে দয়া করব আর কচি বিড়াল ছানাটা না খেয়ে থাকবে, এটা মানা যায়? একদম ঠিক বলেছিস না। হুলোদা আজ থেকে মা শহর সব বেড়ালের খাবারের দায়িত্ব নেবে। কি বলো হুলোদা? বাহ, নট বল্টু চিমটি, তোরা খুব ভালো ভেবেছিস। তাহলে তোরা সবাই খেয়ে নে, তারপর তোদের হাতে ওই বাচ্চা আর তার মায়ের জন্য খাবার পাঠিয়ে দেবো। এইবার কি হবে? উফ, আর ভাবতে পারছি না রে বাবা। साहब, एक तो बात करनी थी। বলে ফেলো হাবু। हम वो बिल्ली के बच्चा को अपनाना चाहते हैं। ले आओ? আচ্ছা, তুমি কি বাচ্চা বিড়ালটাকে দেখেছো? नहीं साहब। আচ্ছা, আমরা তখন থেকে বিড়াল বাচ্চার কথা শুনছি, কিন্তু বিড়ালটাকে তো দেখিনি। ঠিক কথা। কারো তো নজরে পড়বে। ঠিক কথা। আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? আবার আরেকদিকে বল্টুর পায়ের তলায় কলার খোসাটা ফেললো কে? ফেললো কে? সঙ্গত প্রশ্ন। তাহলে আমরা যখন কে কলার খোসা ফেলেছে সেটা দেখতে গেলাম, সেখানে দেখলাম বাটালি আর ভ্যাবলাইকে। হুলো নেই। হুলো নেই? তাহলে হুলো কোথায় গেল? সেই সময় একটা ঝপাক করে আওয়াজ হলো, নালায় কে যেন পড়লো। পুরো ঘটনাটা একদম সিনেমার মতো, দৃশ্য পরিবর্তন। কর্মকর্তা বাবু দেখলেন পচা নর্দমার জল গায়ে মেখে হুলো বাবু বাটালি আর ভ্যাবলাইয়ের সাথে আসছে। তার মানে এই বিড়াল বাচ্চার নালায় পড়ে যাওয়াটা পুরোটাই গল্প। পুরোটাই গল্প। আর এই গল্প শুনেই আমাদের কর্মকর্তা বাবু হুলোকে সম্বর্ধনা দেবেন বলে উঠে পড়ে নাচছেন। আচ্ছা, নাট বল্টু কি জানে হুলোর এই কীর্তি? ওরা প্রচন্ড বুদ্ধিমান, ওরা ধরে ফেলেছে। এরপর আমাদের কি করা উচিত? চুপ করে বসে দেখা ছাড়া আর তো কিছু করার নেই। যা করবার নাট বল্টু আর চিমটি করবে। আচ্ছা, ওরা এখন কি করছে? কি আর করবে, ওরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে।
তোদের খাওয়া হয়ে গেলে এই প্যাকেটে অবশিষ্ট খাবারগুলোকে নিয়ে যাব। তোমাকে যেতে হবে না মাসি, আমি দাদা আর ভ্যাবলাই গিয়ে বুবলু বাবুটাকে খাইয়ে দিয়ে আসছি। হুলোদা, তোমার বুবলু বাবুকে আমরাও আদর করে আছি। বেশি ভিড় করলে বুবলু বাবু ভয় পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ রে, তোদের বাড়ি ঘর নেই? হ্যাঁ, বল্টুর মাথায় চোট, কোথায় একটু রেস্ট নিবি তা না, খালি ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছিস। কিন্তু এটা বাটালি ভালো বলেছে, না তোরা এখন বাড়ি যা, বিড়াল বাচ্চা তো আর পালিয়ে যাচ্ছে না, কাল খাবার দিবি কেমন? আরে আমরা তোদের ভালো চাই। সব বুঝে গেছি। ঠিক আছে হুলোদা, তোমরা জিভে দয়া করো আর আমরা বাড়ি যাই। চল। বাঁচা গেল। ব্যাপারটা কি হলো বলতো না? বুঝলি না? আমি তো বুঝে গেছি। আমিও বুঝে গেছি, বিড়াল বাচ্চাকে নর্দমা থেকে তোলাটা গল্প। বল্টু, তোর পায়ের নিচে কলার খোসা কে ফেলেছিল বলতো? কি আবার হলোরা? এতক্ষণ সন্দেহ ছিল, এখন আমাদের কাছে একদম পরিষ্কার। যদি সত্যি বিড়াল থাকতো তবে আমাদের নিয়ে যেত। তাহলে আমাদের কি করা উচিত? কলার খোসায় পা হড়কে বল্টুর মাথায় একটা আলু হয়েছে। কাল দেখবি হুলোদা আর বাটালিদা দুজনের মাথায় জোড়া আলু হবে। হ্যাঁ, ইটের বদলে পাটকেল। হ্যাঁ, ইটের বদলে পাটকেল। চিমটি, কাল সকাল 6:30টার সময় মিত্তির আন্টির বাড়ির কাছে। ওকে না? ওই দেখ, ওখানে কর্মকর্তা আঙ্কেল কি সব করছে। চল দেখে আসি। আয় আয় দেখে যা, এই ফেস্টুনটা কেমন হয়েছে। ফেস্টুন? কিসের ফেস্টুন? লোকে কাল সন্ধ্যে 6টায় আমরা সম্বর্ধনা দেবো এই সুন্দর কাজটার জন্য। দেখ কিরকম হয়েছে ফেস্টুনটা, লেখাটা পড়। পশু প্রেমে পড়ে এ পাড়ার হিরে, আমাদের হুলো বিড়াল বাঁচাবে বলে নালাতেই শুলো। আপনারা সবাই আসুন চিরন্তনী ক্লাবে, সন্ধ্যা বেলায় হুলো সম্বর্ধনা পাবে। এ কেমন লাগলো? হ্যাঁ ভালো না? হলো তো দাসপাড়ার হিরে একেবারে। হ্যাঁ, কি বড় মন, এরকম ছেলে হওয়ার চেষ্টা কর বুঝলি। হুলোদা হলো বিড়াল প্রেমিক বিরল ছেলে। তোদেরও সেই রকম বিরল ছেলে হতে হবে, যে বিড়ালের দুঃখ হলে দুঃখ পাবে। কারেক্ট। তাহলে এখনকার মতো চলি। ঠিক আছে, আমিও মেন জায়গায় ফেস্টুন গুলো লাগিয়ে দিই, সবাই জানু। কর্মকর্তা আঙ্কেলের যত বাড়াবাড়ি। সত্যি, কোথায় কি পান্তা ভাতে ঘি। ঠিক আছে, আজ সারা দুপুর আর বিকেল বাড়িতেই থাকবো, আর ফোনে কথা বলবো। ওকে, তাহলে কাল সকালে মিত্তির আন্টির বাড়ির কাছে। না না, শুধু কাছে নয়, একেবারে দৌড় গোড়ায়। আমি বড় সংকটে আছি। ভগবান, ভগবান, এই যাত্রা আমায় বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। ও কি আনন্দ, কি আনন্দ যে হচ্ছে তোদের জন্য। গর্বে বুক ভরে উঠেছে। 10 পাড়ার অলিতে গলিতে ফেস্টুন আর ফেস্টুন, তাতে আমার হুলো বাবুর নাম। এর মধ্যে যদি বাউচালির নামটাও থাকতো তাহলে সোনায় সোহাগা হতো। শোন হুলো, কাল বিড়ালটাকে নিয়ে আসবি, আমি একটু দামি সাবান মাখিয়ে স্নান করিয়ে দেব। মরেছে, মাসি একদম স্নানে চলে গেল। বিড়াল ছানাটা কোথায় পাই, বিড়াল ছানা কোথায় পাই? উফ, কেন যে আলপটকা মিথ্যে কথাটা বলতে গেলাম। কি করে ম্যানেজ করবো? কি করে? তোরা এখন গল্প কর, আমি তোদের জন্য খাবার বানাই। ও আরেকটা কথা মনে পড়েছে, এবেলা বিড়ালটাকে একটু চিকেন বানিয়ে দেব। আচ্ছা মাসি, কি দরকার? তুমি মিজি জড়িয়ে পড়ছো। কি বলছিস কি? ও বলা বিড়াল ছানা, তার জন্য খাবার দেব না? আমি তো ভাবছি কাল ওই বিড়াল বাচ্চাটাকে নিয়ে আসবো। উফ, আমি কি আর শান্তি পাবো না? পাবো না কি আর শান্তি? ওহো, কি ভালোই লাগছে। যাই বাজারটা করে আনি, আজকে নতুন কিছু রান্না করে হুড়ো বাটালিকে খাওয়াবো।
মিত্তির আন্টি চলে গেল, লাইন ক্লিয়ার। এইবারেই তো অ্যাকশন শুরু হবে। বল্টুর পায়ের নিচে কলার খোসা আর হুলোদার পায়ের নিচে কাটার তরমুজ। চল এটা রেখে আসি। ভালো করে সব দিক দেখে নিয়ে চল। হুলোদা, ও হুলোদা, সাত সকালে নাট বল্টু ডাকছে কেন? দাঁড়া দেখছি। ও হুলোদা, হুলোদা, এই কি হয়েছে রে? হুলোদা কোথায়? হুলোদাকে ডাকছে। কে ডাকছে? এই ক্লাব ঘরে একজন সাংবাদিক এসেছেন, তিনি কথা বলতে চান। মা তাই? ও হলো হলো রে, এই হলো ওরে তোর ছবি তুলতে এসেছে রে। ওরে তুই তো আবার ইতিহাসে উঠে গেলি রে হলো। আমার ছবি তুলতে? চল তো দেখি। এই না, এটা তো মারাত্মক গুল। আরে এই গুল না দিলে কাজ হবে না। এবার দেখ দুজনে হুড়হুড় করে আসবে, চোখে কানে না দেখে ওই তরমুজের খোসার উপরে পা পড়বে, তারপরে লাইভ টেলিকাস্ট দেখ। এই হলো কি হলো কি হলো রে? ওরে বাবা রে, যা কপাত তো ধরনির তলে। ওরে বাবা, এটা এটা কি হলো? বল্টুর পায়ের নিচে দিয়েছিলে কলার খোসা, আর আমরা তোমাদের পায়ের নিচে রেখেছিলাম তরমুজের খোলা। একে বলে ইটের বদলে পাটকেল। তবে রে দাঁড়া তোদের ধরি তোদের। বেশ তো ধরো, দেখি কেমন পারো। বল্টু, বল্টু থামিস না, ধরতে পারলে পিটিয়ে পাট করে দেবে। ছোট 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 ছোট। এই না, ওই দেখ দূরে মিত্তির আন্টি। আমরা মিত্তির আন্টির কাছে শেল্টার নেব। কি রে, কি হয়েছে? আমাদের বাঁচান আন্টি। পুরোদার বাড়ালিতে আমাদের ধরতে পারলেই মারবে। কেন মারবে কেন? ইটের বদলে পাটকেল মেরেছি বলে। মানে কি বলছিস? আমি পরিষ্কার করে বলছি, কাল আমার পায়ের নিচে কলার খোসা ফেলে আমার মাথায় আলু বার করেছিল, আর আজ হলুদার পায়ের নিচে তরমুজের খোলা ফেলে মাথায় আলু বার করে দিলাম। মানেটা না আমি এখনো বুঝতে পারিনি। হুলোদার বল্টুকে বাজার নিয়ে আসতে দেখে মাথায় আসে কিভাবে বল্টুর পেছনে লাগবো। তখন হয়তো কেউ কলা খাচ্ছিল, তার কাছ থেকে কলার খোসা নিয়ে ফেলে দেয়, তারপরে বাঁচতে পচা নর্দমাতে ঝাঁপ দেয়। যে আওয়াজটা আমরা তখন পেয়েছিলাম। হলো এটা সত্যি নাকি? তোর মানে বিড়াল বাচ্চাকে নর্দমা থেকে উদ্ধার করাটা মিথ্যে কথা? হায় হায় হায়, আমি আজ অনেক কিছু ভেবেছিলাম রে, তুই তো আমায় মাঠে মেরে দিলি একেবারে। বিড়াল বাচ্চাটা নেই। দাসপাড়ায় বিড়াল হলো বিরল প্রাণী। পুরো আমার বিশ্বাস ভাঙার শাস্তি হলো কান ধরে উঠবো। শুরু কর। আমার ভুল হয়ে গেছে মাসি, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন হবে না মাসি, আর কোনোদিন হবে না। ক্ষমা ক্ষমা করো মাসি, ক্ষমা করো। ক্ষমা শুরু কর।